গাইবান্ধাতে আমরা দেখেছি আপনার প্রতিবেদনের মধ্য দিয়ে যে বেশ স্বতন্ত্র অনেকেই প্রার্থিতা করছেন, অভিনব কায়দায় তাদের প্রচারণা চলছে। মূলত যে বড় দলগুলো আছে বা হেভিওয়েট প্রার্থীরা আছে তাদের সঙ্গে এই স্বতন্ত্র যে প্রার্থীরা তারা কি পেরে উঠছেন সবকিছুতে, আর তাদের প্রতিশ্রুতিগুলোতে কি ধরনের ভিন্নতা দেখছেন আপনি সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই নির্বাচনের যে ভোট গণনার যে দিন সেটি কিন্তু গণনা শুরু হয়ে গেছে। কারণ আর অল্প কদিন পর 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হবে। ঠিক সেই ভোট গ্রহণকে সামনে রেখেই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেটি দেওয়ার জন্য বিভিন্ন নির্বাচনী জনসভা করছেন। আমরা সেরকম একটি জনসভায় এই মুহূর্তে আছি। গাইবান্ধা সদর 2 আসনে রেল স্টেশন এলাকায় একটি জনসভা হচ্ছে। যেমন আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এই যে এখানে আহ, জাতীয়তাবাদী দল বিএনপির গাইবান্ধা সদর 2 আসনের যিনি প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, সেই আনিসুজ্জামান খান বাবুর প্রতীক ধানের শীষের সমর্থনে এখানে একটি নির্বাচনী জনসভায় দলের কর্মী সমর্থক এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেছেন। এখানে আমরা দেখছি যে জাতীয় পার্টি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু একইভাবে এরকম নির্বাচনী জনসভা করছে। আমরা দেখছি যে বিএনপির যিনি প্রার্থী আছেন আনিসুজ্জামান খান বাবু, তিনি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। আমরা যতটুকু জেনেছি যে তারা গাইবান্ধাকে সাজাবার জন্য বেকার সমস্যা দূর করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারেক রহমান ঘোষিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ নারীদের কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থানের জন্য নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এই ছিল আমার কাছে গাইবান্ধা সদর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নির্বাচনী যে জনসভা, সেই নির্বাচনী জনসভার সর্বশেষ খবর।